শুরুতেই থাকছে রাজশাহীতে সাবেক এমপির প্রিজন ভ্যানে হামলা। এবারে জানিয়ে দিব পরিবার সহ সাবেক ৩ মন্ত্রীর বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার দুর্নীতির মামলা। জানিয়ে দিব বিএনপি নেতার মন্তব্য, আমরা সামরিক ট্রেনিং দেব যেন প্রত্যেক ছাত্র রাইফেল চালাতে জানে। আরও জানাবো ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার। এদিকে তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দিব ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সুখবর দিলেন পরিবেশ উপদেষ্টা। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাজশাহীতে সাবেক এমপির প্রিজন ভ্যানে হামলা। রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে আদালতে তোলার সময় আদালত চত্বরে প্রিজন ভ্যানে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটছে। এ সময় উত্তেজিত জনতা প্রিজন ভ্যান লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কিছু লোক আসাদকে হামলার উদ্দেশ্যে প্রিজন ভ্যানের উপরে উঠে যায়। তবে কোর্ট চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী আদালত চত্বরে ঘটনা ঘটে। পরে দুপুর ২:৩০টার দিকে আসামির উপস্থিতিতে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক ফয়সাল তারেক আরও ২টি মামলায় মোহাম্মদ আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলা দুটির তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে এই রায় দেন বিচারক। পরিবার সহ সাবেক ৪ মন্ত্রীর বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার দুর্নীতি মামলা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তাদের পরিবারের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়। দুদকের পরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ অনুযায়ী সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে ৬১ কোটি ৫৬ লাখ টাকা এবং তার ছেলে রাহাত মালিকের বিরুদ্ধে ১১ কোটি ৮৪ লাখ টাকার ঘাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলায় ৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলাগুলোর বিষয়ে তদন্ত শুরু করবে দুদক। বিএনপির মন্তব্য, আমরা সামরিক ট্রেনিং দেব যেন প্রত্যেক ছাত্র রাইফেল চালাতে জানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, যুদ্ধ যদি ভারত শুরু করে তাহলে এই যুদ্ধ তাদের দেশে গিয়েই শেষ হবে। তিনি বলেন, আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। সামান্য ফিল্ড ক্রাফট মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব, যাতে করে কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের জাতির বিরুদ্ধে আগ্রাসন চালাতে গেলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক, আরে ভারত তো কিছুই না, এর থেকে বড় শক্তিও যদি আসে তাহলেও বাংলাদেশকে পদানত করতে পারবে না। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি। নতুন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো কটাক্ষ করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। এখন আর কথা বলার সময় নাই, এখন অ্যাকশনে যাওয়ার সময়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, যেমন ৫ আগস্টের পরে অনেক জাতীয়তাবাদীর সৈনিক তৈরি হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে ৭১ সালে অনেকেই মুক্তিযুদ্ধ না করেও রাজাকারদের সঙ্গে ছবি তোলে পরবর্তীকালে মুক্তিযোদ্ধা হিসাবে নাম লিখিয়েছে। এই ইতিহাস বর্তমান প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম জানবে কিনা আমার তা জানা নেই।
জালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার। জালকাঠির নলছিটি উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ফাঁড়ির সামনে তাকে গ্রেপ্তার করা হয়। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ওয়াসিম হাওলাদার পৌরসভার পূর্ব মালিপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, জালকাঠির সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি জানি না আসলে তিনি কী উদ্দেশ্যে কেন এটা বলছেন, কিন্তু তার এই বক্তব্য হচ্ছে রাজনীতি বিরোধী। তারা এ ধরনের বক্তব্য রাখবেন তা আশাও করি না, কারণ রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। এই সমর্থনের একটা উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেটার জন্যই আমরা কাজ করছি 15 বছর ধরে। আমরা সংগ্রাম লড়াই করেছি। এটা উনি কী উদ্দেশ্যে কেন বলছেন আমি জানি না। বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যের 1.5 সপ্তাহ সফর শেষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ভারত সংকট আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। বিএনপির লং মার্চ কর্মসূচি সামনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সংকট সেটির সমাধান কিভাবে হবে জানতে চাইলে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম বলেন, আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান হবে। এগোচ্ছে তো। বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তা নাকচ করে দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এ ধরনের ধারণা সম্পূর্ণ ভুল। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। আরও আগে 2016 সালে আমরা ভিশন 2023 দিয়েছিলাম। আমরা এখনও বলছি ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দিতে। এজন্য বাংলাদেশে যেসব সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সুখবর দিলেন পরিবেশ উপদেষ্টা। ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে বলেই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, উভয় দেশই সম্পর্ক স্বাভাবিক চায়, কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়, ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। রিজওয়ানা হাসান এ সময় বলেন, বাংলাদেশের মানুষ একজন শাসকের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছে। সেই বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে প্রতিবেশী এক দেশ। এর বিরুদ্ধে তো বাংলাদেশের মানুষ কথা বলবেই। সেই সঙ্গে সুখবর দিয়ে তিনি বলেন, আমরা চাই কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে, আর এই সম্পর্ক এখন ভালোর দিকেই যাচ্ছে।